হ্যালো বন্ধুরা, কেন কিছু কিছু পরিস্থিতিতে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়? পানিতে বেশি সময় হাত পা রাখলে এরকম ভাঁজ হয়ে যায় কেন? সর্বোপরি কেন আমাদের আঙ্গুলের নখে এই সাদা দাগ থাকে? এসব বিষয়ের উত্তর খুঁজবো ফ্রোজেন এয়ারের আজকের এই নতুন ভিডিওতে। আপনারা নিশ্চয়ই কিছু মানুষের নখে এরকম সাদা সাদা দাগ দেখেছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন কিছু কিছু মানুষের নখে এরকম সাদা দাগ হয়? আসলে নখের মধ্যে এই সাদা দাগগুলি শরীরের আয়রন, ক্যালসিয়াম এবং খনিজের অভাবে হয়। আমাদের শরীর এবং মনের সংযোগ এতটাই শক্তিশালী যে আমাদের শরীর কোথাও কোনো রোগ হলে বা পুষ্টির অভাব হলে তার লক্ষণ আমাদের শরীরে দেখা যায়, যাতে দ্রুত আমরা চিকিৎসা নিতে পারি। যারা বাম হাতে তাদের সমস্ত কাজ করে থাকেন তারা যে কোনো কাজে প্রায় 9 মাস পিছিয়ে থাকেন, কারণ এই পৃথিবীতে অধিকাংশ জিনিসপত্রই ডানহাতি মানুষের জন্য তৈরি করা হয়, যার কারণে বাঁহাতি মানুষের জীবনযাপনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মতে মানুষের শরীরে 5 লক্ষ ঘামের গ্রন্থি আছে, কিন্তু আমরা তা অনুভব করি না। ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে আমাদের পায়ের নিচে, হাতে এবং আমাদের মাথায়, এবং আমাদের একটি পায়ে প্রায় 1,25,000 ঘাম গ্রন্থি রয়েছে। আপনার মুখের জিহ্বার কারণে আপনি খাবারের স্বাদ পেয়ে থাকেন। যদি জিহ্বা না থাকতো তাহলে আপনি খাবারের স্বাদ কখনো পেতেন না। আমাদের পুরো শরীরে সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ হচ্ছে ঠোঁট। এই ঠোঁটের পিছনে ম্যাসেটার নামক পেশি থাকে যা আমাদের খাবার চিবোতে সাহায্য করে, এবং এই পেশিটি এতটাই শক্তিশালী যে এর সাহায্যে আমরা 90 কেজি পর্যন্ত ওজন তুলতে পারি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যারা ক্যান্সারের রোগী তাদের চুল কাটা হয় কেন? তারা কিন্তু ইচ্ছে করে নিজেরা তাদের চুল কাটে না। ক্যান্সারের চিকিৎসা করার জন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে চুল পড়ে যায়। যাই হোক, একজন সুস্থ ব্যক্তির চুল প্রতিদিন 0.03 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের ওজনের প্রায় 2%, কিন্তু তবুও এটি 30% অক্সিজেন একাই গ্রহণ করে, কারণ আমাদের মস্তিষ্ক আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে। এজন্য এটির প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং সেই কারণেই এটি বেশি অক্সিজেন ব্যবহার করে। মানুষ এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের জীবনে কতটা খাবার খাই? বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা করেছেন এবং এটা প্রমাণ হয়েছে যে একজন সুস্থ মানুষ ৭৭ বছর বয়স পর্যন্ত 30,000 কেজি খাবার খেয়ে থাকেন। আপনি কি জানেন মানুষের মস্তিষ্কের 73% অংশ শুধুমাত্র পানি দিয়ে তৈরি, এবং পানি মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই জানেন আপনার আঙ্গুলের ছাপ আপনার সবচেয়ে ইউনিক একটি জিনিস। আপনার আঙ্গুলের ছাপের মতো ছাপ এই বিশ্বের অন্য কোনো ব্যক্তির নেই। যদি আপনার একটি যমজ থাকতো তাহলেও তার আঙ্গুলের ছাপ আলাদা হতো। কিন্তু আপনি কি জানেন আপনার আঙ্গুলের ছাপের মতো আপনার জিহ্বাও খুব ইউনিক? আপনি যদি আপনার জিহ্বার প্রিন্ট করেন সেটাও বিশ্বের কারোর সাথে মিলবে না। আমরা যদি আমাদের ফুসফুসকে শরীর থেকে বের করে পানিতে রাখি তাহলে সেটা পানিতে ভেসে থাকবে। এটা এজন্য হয় যে আমরা যতই শ্বাস নিই বা ত্যাগ করি না কেন আমাদের ফুসফুসে সর্বদা 1 লিটার অক্সিজেন জমা থাকে, যাকে রেসিডুয়াল লাং ভলিউম বলা হয়, এবং এই কারণে ফুসফুস পানির উপরে ভেসে থাকতে পারে। আপনি যদি গভীর ঘুমে থাকেন এবং আপনার নাকের কাছে একটি নোংরা দুর্গন্ধযুক্ত জিনিস অথবা সুগন্ধিযুক্ত জিনিস রাখা হয় তাহলে আপনি কি জেগে উঠবেন? ব্রাউন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে ঘুমন্ত ব্যক্তিদের ঝাঁকিয়ে এবং তাদের চোখে আলো জ্বালিয়ে জাগানোর চেষ্টা করা হয়েছিল। তখন তারা সবাই উঠে যায়, কিন্তু যখন তাদের নাকের কাছে কিছু সুগন্ধ বা দুর্গন্ধ রেখে দেওয়া হয় তখন তাদের কেউই জেগে ওঠেনি। যখন দুজন ব্যক্তি 10 সেকেন্ডের জন্য একে অপরকে চুম্বন করে তখন তাদের মুখ থেকে 80 মিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া একে অপরের কাছে স্থানান্তরিত হয়। এখন মজার বিষয় হলো যে এতে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ চুম্বন করার সময় যে ব্যাকটেরিয়া একজনের থেকে অন্যজনের কাছে স্থানান্তরিত হয় এগুলো সবই ভালো ব্যাকটেরিয়া। আমাদের শরীরের কোনো ক্ষতিই করে না, বরং এটি উপকার করে। একটি শিশুর যখন জন্ম হয় তখন তার শরীরে 1 কাপের সমান রক্ত থাকে, এবং শিশুরা যখন কাঁদে তখন কাঁদার সময় চোখ দিয়ে পানি বের হয় না। এর কারণ হলো বাচ্চাদের অশ্রুনালী তখন পুরোপুরি বিকশিত হয় না। আপনি কি জানেন মানুষের নাক এবং কান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়তেই থাকে? এ কারণে বয়সের সাথে সাথে মানুষের চেহারা পরিবর্তিত হতে থাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনি দীর্ঘ সময় ধরে পানিতে থাকলে আপনার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলি অদ্ভুতভাবে ভাঁজ হয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এতে কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা? ইউকে ইউনিভার্সিটিতে এই বিষয়ে একদল গবেষক গবেষণা করেছিলেন এবং বলেছিলেন যে এই ভাঁজগুলি আসলে খুব দরকারি। এই ভাঁজগুলি আমাদের কোনো কিছু ধরে রাখতে সাহায্য করে। এই ভাঁজগুলো না থাকলে আমরা ভিজে কিছু ধরতে পারতাম না। একজন মানুষ তার পুরো জীবনে 1,60,000 কিলোমিটার হেঁটে চলে। কিছু কিছু সময় আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আপনি যখন একটি ভয়ঙ্কর সিনেমা দেখেন, এমন একটি পার্টি যেখানে প্রচুর শব্দ হচ্ছে বা আপনি খুব জোরে গাড়ি ড্রাইভ করছেন, এই সমস্ত পরিস্থিতিতে আপনার শরীরে অ্যাড্রেনালিন নামক একটি হরমোন নিঃসৃত
হয়। যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত বা নার্ভাস থাকেন তখন তা নিঃসৃত হয়, এবং যখন এই হরমোনটি হঠাৎ করে খুব বেশি পরিমাণে নিঃসৃত হয় তখন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মহিলারা পুরুষের চেয়ে বেশি রং দেখতে পায়। মানুষের হৃৎপিণ্ড একটি খুব শক্তিশালী অর্গান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনবরত কাজ করেই যায় এই হৃৎপিণ্ড। 1 ন্যানো সেকেন্ডের জন্য সে থামে না। হিউম্যান হার্ট দিনে 9000 লিটার পর্যন্ত রক্ত পাম্প করে, এবং হার্ট এত বেশি চাপ তৈরি করে যে এটি চাইলে আমাদের রক্ত 30 ফুট উঁচুতে ফেলে দিতে পারে। তো এই ছিল মানবদেহ সম্পর্কিত কিছু আশ্চর্যজনক তথ্য। আপনি যদি এটি পছন্দ করেন এবং ভবিষ্যতে এই ধরনের বিস্ময়কর তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।